नमस्कार बंधुरा शाइनिज किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। आजके आमि बानाते चलेछि चिकेन दन्नी बिरियानी। आगे जखन आमि कर्नाटकाय थाकताम सेखानेई एकजनेर काछ थेके आमि रान्नाटा करा शिखेछिलाम। ताहले देखुन आजकेर बिरियानिते आमि ठीक कि कि उपकरणेर व्यवहार करछि। प्रथमे आमि एखाने निये निয়েছি 1 केजी चिकेन। एबार आमि एटाके मैरिनेट करे नेब। दिये दिलाम लंका गुঁড়ো, हलुद गुঁড়ো, स्वाद मतन लवण, 1 चामच आदा बाटा, 1 चामच रसुन बाटा, 1 कप टक दई, सबकिছু उपकरण दिए आमि चिकेनटा भालो करे मैरिनेट करे नेब एबं मिनिमाम 30 मिनिट मतन आमि एइभाবেই रेखे देब। एरपर गैस अन करे आमी कड़ाई सानफ्लावर अয়েল गरम करते दिए दिएछि। तेल गरम हये एले एते आमी किछु गोटा गरम मशला ऐड करे दिচ্ছি, जेमन गोटा गोलमरिच, दारचिनी, दुটো एलाच, लवंग, 1 चा चामच गोटा जिरे, 1 चा चामच गोटा मौरी, একটা তেজপাতা सबकिছু দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এরপর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রংটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম আদা কুচি, 14-15 কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এগুলিকে দিয়েও আমি আরেকবার ভালো করে এটাকে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলোকে আমি এবার নাড়াচাড়া করে নেব এবং ঠান্ডা করে মিক্সিতে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি অন্য একটি কড়াইয়ে গ্যাস অন করে সানফ্লাওয়ার অয়েল কিছুটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা ঘি। এটাকে দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, 3-4টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, একটা দারচিনি, 1 চা চামচ গোটা জিরে, একটু জয়িত্রী, গোটা গোলমরিচ আর একটা তেজপাতা। সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে আমি তখন এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেবো। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনের ম্যারিনেশনের যে বাকি মশলাটা সেটা এতে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পর আমি এতে যে আগে থেকে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এতে অ্যাড করে দেবো। পেস্টটা দিয়েও আরেকবার ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে মিক্স করে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আমি প্রথমে এখানে 2 বাটি জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো জিরা সাম্বার রাইস। আমি জিরা সাম্বার রাইসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আমি সেই রাইসটা এখানে অ্যাড করে দিলাম। দন্নি বিরিয়ানিতে সাধারণত এই রাইসটাই ব্যবহার হয়ে থাকে। রাইসটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং এতে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আমি যেহেতু এখানে 3 বাটি জল নিয়েছি তাই আমি এখানে 6 বাটি জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল কিন্তু ব্যবহার করবেন। চালটা সিদ্ধ হওয়ার সময় আপনারা যদি একটা কলাপাতা ঢাকা দিয়ে দিতে পারেন তাহলে এর ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যাবে। আমার কাছে কলাপাতা ছিল না বলে আমি ঢাকা দিইনি।
জলটা দিয়ে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে এলে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। দেখুন চালটা এখন প্রায় 80% কুক হয়ে গেছে। এবার আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু মেল্টেড ঘি। ঘিটা এখানে দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। সব কিছু দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে মিক্স করে নেব যেন তলায় লেগে না যায়। এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও 5 মিনিট মতন রান্নাটা নাড়াচাড়া করে নেব যেন তলায় লেগে না যায়, যেহেতু জলটা শুকিয়ে এসেছে। 5 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু রাইসটা সম্পূর্ণভাবে কুক হয়ে যাবে। আমাদের চিকেন ধনি বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমাদের চিকেন ধনি বিরিয়ানি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা প্রত্যেকে একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।